আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই পৃথিবীটা কি আপনার চোখে শান্তির? চারদিকে যুদ্ধ, হিংসা, অন্যায়, মানুষে মানুষে বিভেদ, এই কি মানবতার চূড়ান্ত পরিণতি? কিন্তু হাজার বছর আগে থেকেই মানুষ বিশ্বাস করে এসেছে শেষ সময়ে আসবে এমন একজন মুক্তিদাতা, যিনি সমস্ত অশান্তি দূর করবেন। ইসলামে যাকে বলা হয় ইমাম মাহদী আলাইহিস সালাম। তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাহদী আলাইহিস সালাম কে, তিনি আসবেনই বা কখন, কেন তার জন্য মানুষ শতাব্দীর পর শতাব্দী অপেক্ষা করছে, তার আগমনের সময় পৃথিবীর অবস্থাই বা কেমন হবে, দাজ্জাল ও ঈসা আলাইহিস সালামের সঙ্গে কি সম্পর্ক এবং আমাদের কি করা উচিত এই সময়ে। তাই আজকের ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। তাহলে প্রশ্ন হলো, ইমাম মাহদী আলাইহিস সালাম কে? ইসলামের হাদিসে বলা হয়েছে তিনি হবেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তার বৈশিষ্ট্য হবে এমন: কপাল উজ্জ্বল, নাক সুন্দর ও কিছুটা উঁচু, অত্যন্ত ন্যায়পরায়ণ, নম্র, বিনয়ী, অহংকারহীন একজন ব্যক্তি। তিনি নিজেকে কখনো মাহদী বলে দাবি করবেন না। মানুষ তার কাজ, ন্যায়পরায়ণতা আর নেতৃত্বের মাধ্যমে তাকে চিনবে। মাহদী আসার প্রেক্ষাপট বা উনি আসার আগে পৃথিবীতে কি অবস্থা হবে তখন, সে সম্পর্কে একটু জানব। সেই সম্পর্কে জানতে হলে আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তখন বিশ্বব্যাপী যুদ্ধ, অন্যায় আর জুলুম সর্বত্র, দুর্নীতি, স্বার্থপরতা রাজত্ব করবে। মানুষ সত্য মিথ্যা গুলিয়ে ফেলবে। দিনদার মুসলিমরা হবে দুর্বল ও বিক্ষিপ্ত। এই সময় মানুষ আল্লাহর সাহায্যের জন্য প্রার্থনা করবে। তখনই মানুষ ইমাম মাহদীর জন্য দোয়া করতে থাকবে। ঠিক তখনই মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আবির্ভূত হবেন। ইতিহাসে দেখা গেছে অনেকেই নিজেদের মাহদী বলে দাবি করেছে। যেমন 869 সালে সুদানে মাহদী আন্দোলন, 1881 সালে মোহাম্মদ আহমদ নিজেকে মাহদী দাবি করেন। ইরানে কিছু গোষ্ঠী, ভারতে কিছু নেতা নিজেদের মাহদী বলে প্রচার করে বিভ্রান্তি ছড়িয়েছে। তারা সবাই রাজনীতি ও ক্ষমতার জন্য ধর্মের অপব্যবহার করেছিল। তাহলে আমরা এত মিথ্যার ভিড়ে কিভাবেই বা চিনব তাকে? সত্যিকারের মাহদী হবে এমন, তিনি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবেন, মানুষের কল্যাণের জন্য কাজ করবেন। তার কাজের মাধ্যমে মানুষ শান্তি পাবে। তিনি হবেন মক্কায় আত্মপ্রকাশকারী একজন ব্যক্তি। হাদিসে বলা হয়েছে মাহদী হঠাৎ করেই মক্কা কাবা শরীফের পাশে স্বীকৃতি পাবেন। 313 জন মানুষ প্রথমে তার অনুসারী হবেন, যা অনেকটা বদর যুদ্ধের সৈন্য সংখ্যার মতো। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের কিছুদিন পরেই দাজ্জাল নামের এক মহাপ্রতারক পৃথিবীতে আসবে, যে নিজেকে ঈশ্বর দাবি করবে, মানুষকে বিভ্রান্ত করবে, অত্যন্ত শক্তিশালী প্রযুক্তি, মায়াজাল ব্যবহার করবে। মাহদী আলাইহিস সালাম ঠিক সেই সময়ই ঈসা আলাইহিস সালামের সঙ্গে মিলিত হবেন। তারা একসাথে দাজ্জালকে পরাজিত করবেন। এই সময় পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা পাবে। হাদিসে বর্ণিত মাহদী আলাইহিস সালামের শাসনকাল হবে ন্যায় ও ইনসাফের শাসন। দুনিয়া জুড়ে শান্তি প্রতিষ্ঠা, সম্পদ মানুষের মধ্যে ন্যায়ভাবে বন্টন, ধনীদের অহংকার ভেঙে সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু আজকের এই যুগেও অনেক ইউটিউব, ফেসবুক বা ব্লগে বিভিন্ন ধরনের মিথ্যা দাবি করে। কেউ বলে মাহদী ইতিমধ্যে এসেছেন, কেউ আবার বলেছে তিনি অলরেডি বিশ্বে কাজ করছেন। এসব বিভ্রান্তির ফাঁদে না পড়ে কোরআন হাদিস থেকে সত্যিকারের জ্ঞান নেওয়া আমাদের উচিত। মাহদী আসবেন, কিন্তু তিনি কি শিক্ষা দেবেন? ন্যায়ের পক্ষে দাঁড়ানো, সত্য কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো, আল্লাহর বিধান মেনে জীবনযাপন করা।
আমরা মাহাদির জন্য অপেক্ষা করতে পারি, কিন্তু তার আগেই যদি আমরা নিজেকে ঠিক না করি তাহলে আমরা অপেক্ষা করে কি ফলাফল পাব? তাহলে তার আগমন আমাদের কোনো কাজেই আসবে না। তাই আমরা চলুন নিজেকে বদলাই, সত্যের পক্ষে দাঁড়াই, সমাজকে সুন্দর করি,